তেলাপোকা দেখে দৌড়ানো নাগিনের বিষে মারা গেছে হাজারো যুবক। স্ক্রিনে যে টিকটক ভাইরাল ভিডিওটি দেখতে পেলে, এই ভিডিওটা টিকটকে ট্রেন্ডিং এ আছে। এন্ড তুমি অবশ্যই ভাবছো এরকম ভিডিও কিভাবে বানাবে। চিন্তা মাত করো ব্রো, তোমাদের জন্য তো তোমাদের ছোট ভাই আছেই। এন্ড তোমাদের বেশি বিরক্ত না করে চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগে তোমরা যারা এখনো তোমাদের ছোট ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। এন্ড চলো আমরা ভিডিওর দিকে আগাই। কার্টুন অ্যানিমেশন টিকটক ভাইরাল ভিডিও বানানোর জন্য তোমরা সর্বপ্রথম চলে আসবে তোমাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজার। এইখানে এসে সার্চ বারে সার্চ করবে অটো ড্রাফট এআই। এটা লিখে সার্চ করার পরে তোমাদের সামনে ফার্স্টে যে ওয়েবসাইটটি চলে আসবে সেটা তোমরা ওপেন করে নিবে। সেটার উপরে ক্লিক দিলে সেটা ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছ। এখন যে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, তোমরা এইখানে যে ক্রিয়েট অ্যানিমেশন দেখতে পাচ্ছ, এই ক্রিয়েট অ্যানিমেশনের উপর একটা ক্লিক দিবে। ক্রিয়েট অ্যানিমেশনের উপর ক্লিক দেওয়ার পরে এখানে তোমাদের সামনে এরকম আরেকটা ইন্টারফেস শো করবে। এখানে একটু লোডিং নিতে পারে। আমাদের লোডিং নেওয়া শেষ। এখানে দেখতে পাচ্ছ অ্যানিমেশন স্টুডিও, এটার উপরে একটা ক্লিক দিবা। এটার উপরে ক্লিক দেওয়ার পরে তোমরা এইখানে তোমাদের প্রজেক্ট টাইটেল, প্রজেক্টের নাম দিতে বলতেছে। তোমরা এখানে তোমাদের প্রজেক্টের যে কোনো একটা নাম দিয়ে দিবা। তো ধরো আমি এইখানে দিব নতুন গল্প, NOTON, নতুন, GOLPO, গল্প। এটা দেওয়ার পরে আমি এইখানে দিলাম 12। এটা দেওয়ার পরে আর আরেকটা কথা, তোমরা যারা ইউটিউবের জন্য ভিডিও বানাও তারা এটা সিলেক্ট রাখবা। আর তোমরা যারা শর্ট ভিডিও, টিকটক ভিডিও বানানোর জন্য বানাবা তারা এইখানে এটা সিলেক্ট রাখবা। তো আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও বানাবো, এই জন্য আমি এটা সিলেক্ট রেখে এখানে যে ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছ, এই ক্রিয়েট অপশনে একটা ক্লিক দিব। ক্রিয়েট অপশনে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তার উপরে তোমাদের আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো আমরা এখানে একটু ওয়েট করি। ওয়েট করার পরে দেখতে পাচ্ছ এখানে লোডিং নিচ্ছে। লোডিং নিয়ে আমাদের একটা নতুন একটা পেজে নিয়ে আসলো। এখন আমাদের যে কার্টুন ব্যাকগ্রাউন্ড গুলো আছে সেগুলো আমাদের এখানে আপলোড করতে হবে। সেই জন্য এখানে দেখতে পাচ্ছ অ্যাসেট বলে একটা অপশন, এই অ্যাসেট অপশনের উপরে ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পরে তোমরা এখান থেকে ডিরেক্ট তোমাদের গ্যালারি থেকে তোমরা যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটা তোমরা আপলোড করে নিবা। সেজন্য এখানে যে আপলোড অপশন দেখতে পাচ্ছ এটার উপরে ক্লিক দিবা। এটার উপরে ক্লিক দিলে কিন্তু ডিরেক্ট তোমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তোমরা এখান থেকে তোমাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিবা। তো আমি আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। ধরো আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিব, এই জন্য এটা সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছ ডান অপশন, এই ডান অপশনে ক্লিক দিব। আর তোমরা যারা এখন তোমাদের মাথায় একটা চিন্তায় ভাব ঢুকতেছে যে এই ব্যাকগ্রাউন্ড গুলা কোথায় পাবো, এই ব্যাকগ্রাউন্ড গুলা পাওয়ার জন্য তোমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেটি হচ্ছে ইমেজ সার্চম্যান অ্যাপ্লিকেশন। এটা তোমরা তোমাদের ফোনের গুগল প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করো ইমেজ সার্চম্যান বলে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবা। এই অ্যাপ্লিকেশন থেকে তোমরা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারবা, কার্টুন ব্যাকগ্রাউন্ড। তো আমরা এখন এই কার্টুন ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে নিব। বড় করার জন্য এখানে দেখতে পাচ্ছ যে হলুদ অপশনটা, এটার উপরে ক্লিক দিয়ে এটা ডান দিকে টেনে নিয়ে যাব। হ্যাঁ, টেনে নিয়ে যাওয়া হয়ে গেলে তোমরা এখন দেখতে পাচ্ছ এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করছি ঠিকই, কিন্তু দুই সাইডে কিন্তু হোয়াইট কালার হয়ে গেছে। সেই জন্য এইখানে যে গোল বৃত্তটা দেখতে পাচ্ছ এইটা এই সাইডে টেনে এরকম লাগিয়ে দেব। এন্ড এই সাইডেরটা টেনে এই সাইডে লাগিয়ে দেবো। হ্যাঁ, লাগানোর পরে তোমরা এইখানে কিভাবে অ্যানিমেশন অ্যাড করবা, অ্যানিমেশন অ্যাড করার জন্য এখানে যে সাইডে ক্রস অপশন দেখতে পাচ্ছ, এই ক্রস অপশনে ক্লিক করে এটা ক্রস করে দিবা। দেওয়ার পরে এখানে সাইডে দেখতে পাচ্ছ ক্যারেক্টার বলে অপশন, এই ক্যারেক্টার অপশনে একটা ক্লিক দিবা। ক্যারেক্টার অপশনে ক্লিক দেওয়ার পরে তোমরা এখানে অনেক অনেক ক্যারেক্টার পেয়ে যাবা। মানে তোমাদের মন মতো, তোমাদের মন অনুযায়ী এইখানে যে ক্যারেক্টারটা তোমাদের পছন্দ হয় সেই ক্যারেক্টার অনুযায়ী তোমরা এটা সিলেক্ট করে নেবা। তো আমি আমার যে ক্যারেক্টার পছন্দ হবে সেটাই সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমরা এখানে ক্যারেক্টারটা খুঁজে নেব। তো আমি ক্যারেক্টারটা অবশেষে পেয়ে গেলাম, আমার এই ক্যারেক্টারটা পছন্দ, আমি এই জন্য এই ক্যারেক্টারটা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছ অ্যানিমেশন, মানে তুমি কি কার্টুনটাকে হাঁটাবে নাকি বসাবে নাকি দাঁড়িয়ে থাকবে নাকি কথা বলবে, সেরকম যদি করতে চাও এইগুলা থেকে তোমার যে কোনো একটা কিছু সিলেক্ট করে দিবা। তো আমি যেহেতু কথা বলাবো এই জন্য মনে করো এখানে কথা বলানোর অপশন পাবা। আমি এই সাইডেরটাই চলে যাব। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ টেকিং অপশন, এই টেকিং অপশনে একটা ক্লিক দিব। টেকিং অপশনে ক্লিক দেওয়ার পরে আমাদের যে অ্যানিমেশনটা এটা কিন্তু চলে আসলো, এরকম দেখতে পাচ্ছ। এন্ড তুমি অ্যানিমেশনটা কি করবে, অ্যানিমেশন তোমরা বড় করে দিবে।
বড় করে নেওয়ার জন্য এই যে সাইডেরটা টেনে তোমরা এই অ্যানিমেশনটুকু টেনে এত দূর করে দিবে। করে দেওয়ার পর তোমরা এখানে যে অ্যানিমেশনটা ছোট বড় করতে পারবে। এই যে নিচে যে বৃত্ত অপশন দেখতে পাচ্ছ, এটা থেকে তোমরা ছোট বড় সব কিছুই কিন্তু করে নিতে পারবে। তো তোমাদের মন মতো অনুযায়ী এখানে বসিয়ে নিবে। তো ধরো আমি এরকম বসাবো, এরকম এর জন্য বসিয়ে দিলাম। এন্ড এই জায়গায় আমরা ফার্স্ট আরেকটা তোমার অ্যানিমেশন কিন্তু লাগাতে হবে। কিন্তু এখন আমি যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছ অ্যানিমেশনটি কিন্তু কথা বলছে। তো এরকম কথা বলবে, এইখানে আরেকটা অ্যানিমেশন অ্যাড করতে হবে। সেই অ্যানিমেশনটা শুধু কথাটা শুনবে সেরকম একটা অ্যানিমেশন অ্যাড করতে হবে। সেই জন্য এখানে যে ক্রস অপশন দেখতে পাচ্ছ, এই ক্রস অপশনে একটা ক্লিক দিবা। ক্রস অপশনে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ ক্যারেক্টার, এই ক্যারেক্টার অপশনে আবার ডিরেক্ট ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ এই যে আইডিল অপশন দেখতে পাচ্ছ, এই আইডিলের উপর একটা ক্লিক দিবা। মানে এটা শুধু দাঁড়িয়ে থেকে শুনবে। হ্যাঁ, তো তোমাদের ক্যারেক্টারটা এখানে অ্যাড হয়ে যাবে। তোমরা এখানে ক্লিক দিয়ে এটা একটু ডান দিকে টেনে এটা বড় করে নিবা। এন্ড এটা তোমাদের যেরকম ছিল সেরকম অনুযায়ী ওই সাইডেরটা যেরকম আছে সেরকম হিসাবে বসিয়ে নিবা। তো আমি আমার অনুযায়ী এখানে বসিয়ে নিচ্ছি। তো দেখি এবার ক্যারেক্টারটা কিরকম হলো। এন্ড দেখতে পাচ্ছ এটা কিন্তু কথা বলছে। আর সাইডেরটা তোমরা দেখতে পাবে সাইডেরটা কি হয়। এটা তো কথা বলছে। আর সাইডেরটা দেখো, সাইডেরটা কিন্তু দাঁড়িয়ে থেকে শুনছে। এন্ড আমার ক্যারেক্টারটা কিন্তু সমান সমান হয়ে গেছে। এখন আমি ক্যারেক্টারটা ডাউনলোড করব। ক্যারেক্টারটা ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছ ডাউনলোড অপশন বলে, এটার উপরে একটা ক্লিক দিবা। এটার উপরে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ FHD অপশন বলে, এটাতে ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পরে এখানে ডাউনলোড অপশন, এই ডাউনলোডের উপরে একটা ক্লিক দিবা। ডাউনলোডের উপরে ক্লিক দেওয়ার পরে এখানে একটু লোডিং নিবে, তারপরে তোমাদের অটোমেটিক্যালি এটা ডাউনলোড হয়ে যাবে। এখানে তোমাদের ডাউনলোড এগেইন করতে বলবে, তোমরা এখানে ডাউনলোডটা এগেইন করে দিবা। এগেইন করে দিলে দেখতে পাচ্ছ উপরে কিন্তু তোমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এন্ড দেখতে পাচ্ছ এখানে তোমাদের গ্যালারিতে কিন্তু ডাইরেক্ট ভিডিওটি চলে আসছে। এই যে ভিডিওটা যদি আমি প্লে করি, দেখো ভিডিওটা প্লে করার পরে কিন্তু ভিডিওটা এরকম হচ্ছে। এন্ড লাস্টের পার্টটুকু দেখতে থাকো। এন্ড এই পার্টটুকু কিন্তু শুধু শুনতেছে। হ্যাঁ, এখন তোমরা যারা ক্যাপকাট দিয়ে এডিট করো এন্ড যারা অনেক অ্যাপস আছে ভিডিও এডিট করার জন্য, তোমরা যারা যেটা দিয়ে এডিট করো না কেন সেরকম ভাবে এডিট করে নিবা। তোমাদের অ্যানিমেশন বানানো দেখিয়ে দিলাম। তোমরা যারা ভিডিও এডিটিং বোঝো, ক্যাপকাট দিয়ে যারা করো, তারা তোমাদের মন মতো অনুযায়ী ভয়েস অনুযায়ী তোমরা ভিডিওটা করে নিবা। আর যদি তোমরা একেবারেই না পারো তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবা। তাহলে আমি এই রিলেটেড ভিডিও আরেকটা নিয়ে আসবো যে কিভাবে অ্যানিমেশনটি এডিট করতে হয়। তো এই ছিল আজকের ভিডিওটি। আশা করছি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে